আপনার সারের কারণে হোক বা সেচ ব্যবস্থার কারণে হোক বা এই ক্ষেত্রে হাল দেওয়ার কারণে হোক, যে কারণে মরছে আর কি। এটা মূলত মরছে হলো সার বেশি দেওয়ার কারণে, আর সেচ ব্যবস্থা ছিল ছোট ছোট চারায়, তো সেই কারণে আর কি অনেক গাছ মারা গেছে। ঠিক এই দেখেন ছোট গাছ লাগানো হয়েছে, বড় গাছের পাশাপাশি কিছু গাছের ফলন হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আমার ক্ষেত্রে আমি একই ভুল করছি, তো সেটা সারের কারণে মরছিল না। আমার ক্ষেত্রে যে কারণে মরছে সেটা হয়েছিল আপনার হলো চাষ দিছিলাম আমি, চাষ দেওয়ার কারণে মারা গেছে। তো আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কি সুন্দর ফলন আসছে, এই যে মাশাআল্লাহ। আর সেক্ষেত্রে এখনও আপনার পাশাপাশি রয়ে গেছে কি ছোট চারা, ওই দেখেন প্রত্যেক জায়গায় ছোট চারা আছে কম বেশি, এই যে। আর দেখতে পাইতেছেন যে এর পাশে রয়ে গেছে আপনার বড় চারা অসংখ্য। অসংখ্য ফলন আছে মাশাআল্লাহ, ওই যে। আপনি এই যে পেঁপে খেতে এসে দেখলাম যে ভালো লাগছে, তারপর দেখলাম যে এখানে ছোট গাছ আছে আবার বড় গাছ আছে। তো বড় গাছ মাশাআল্লাহ আপনার ফলন আসছে দেখতেছি, এরকম অনেক গাছে আইছে। তো ছোট গাছ দেখতেছি আবার নিচে এরকম, এটা কি কারণে মারা গেল? কি কারণে যে হইলো এটা আমি নিজেও বলতে পারি না। কিছু কিছু মানুষ বলতেছে সারের কারণে। সার বেশি দরকার। সার মানে ওই যখন নাকি চারাটা লাগাইছে অতি ফার্স্ট টাইম বাড়ি ছিলাম না, আচ্ছা, আমার ছোট ছেলে আসছিল ওইটি আর কি সারটা এনে বুনছে। শুনছি যে আপনি দেশের বাইরে গেছিলেন। বাইরে গেছিলাম, বিদেশে গেছিলাম, পরে আবার আইলাম এই নেভালো। আচ্ছা, পরে আসার পরে দেখলাম যে যখন আইলাম তখন কিন্তু এত চারা মায়ের আসলো। আমি আসার পরে থেকে দেখি আস্তে আস্তে চারা না টইলে 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 মরে যায়। চারাটা টান দিয়ে তুলছি, তুললে দেখি কি গোড় হইলো পচা, শিকড় পচা, শিকড় পচা, তার মানে পচা। পরে এসে কি করলাম, ওইভাবে চারা কিনে না আবার লাগাইলাম। লাগানোর পরে আবারও মরলো। ও তখন আবারও মরছে। তার বাদে তখন হলো ক্ষেত্রে ফসল, এক লাগান ফসলের মধ্যেই দিলাম। পরে কই থাক এমনি থাক, পরে ফসল উঠাইলাম, উঠানোর পরে আবার চারা আনলাম, আইন আবারও লাগাইছি। পেঁপে চারা তাহলে কয়বার লাগাইছেন? 4 বার লাগাইছি। আল্লাহ, 4 বার? 4 বার মানে লাগাইছেন গোড়া পয়সা গেছে। 4 বারের মাথায় হ্যাঁ যাই লাগাইছে গোড়া পয়সা যায়, গোড়া পয়সা যায়। তে 4 বারের মাথায় এনে লাগাইছি। এখনো কিছু কিছু গাছ ওই যে মাঝে সাঝে আছে, হ্যাঁ তেন লাগানোর আর নিয়ত নাই। ঘটনা হলো পেঁপে ক্ষেত হলো একটা না 4 বছর 5 বছর করলেও ক্ষেত মাটি দেয়া নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এনে বুদ্ধি করছে লাগামিতে এনে ধান ক্ষেত করুম, ধান ক্ষেতের পরে ফিরে আবার পেঁপে ক্ষেত করবেন। আচ্ছা, এই অবস্থায় মানে পেঁপে ক্ষেত হইব না, 4-5 বার পড়ে গেছে। এইলো আর গুড়া পচা বেড়ামটা হলো কঠিন বেড়াম, অনেক সার বীজ যাই দিছি, পচা ফিরে নিয়ে দিনি, কাম হয়নি, ফিরে নাই, কাম হয় নাই। তাই রাষ্ট্রে চারা দিয়ে এনে লাগাইলাম, যে রাষ্ট্রে লাগাই দেখি ক্ষেত তো পাহালি, তাই দেখি হয় নাকি। তাই নেই কটা যে কটা থাহে আর যে কটা না থাকে এমনি আর কি বছর যা। তাহলে আপনার ধারণা হলো সার দেওয়ার কারণে? হ্যাঁ, বেশিরভাগ মানে একজন আবার কইছে যে ইয়ে আছে না, টিএসপি সারটা আছে না, ওই টিএসপি সারটা লাগানোর সময় বেশি যদি পড়ে না তাহলে এই সমস্যাটা দেখা যায়। ওই সারটা ওই সময় কম দূর লাগে। তা আমি তৈরি এরকম কোনো বছরই হয় নাই, কিন্তু তার মধ্যে পোলাই তো জানোই ও লেখাপড়া করে খের সম্বন্ধে কিছু বুঝে না। হ্যাঁ, ধারণা নাই, এই কারণে যে সমস্যা। মানে আমার বেশি ধারণা, আপনি যে ধারণা আমার এটাই মানে মাথায় আসলো, মানে বেশি সার দেওয়ার কারণে মানে সম্ভবত পচছে, অনেক গাছ পচছে বা অনেক গাছ বাইসে আছে। এবারে আর কি সব গাছ তো মরে না, সার অনেক জায়গায় বেশি পরে কম পরে, তো সার কারণে মারা গেছে। এই আর কি। তারপরে যে লাগাইলেন এখন কি আশা করা যায়? আশার মধ্যে আশাবাদী যে কটা আল্লাহ দিলি আছে এই কটাই জোগাল ফোগাল দেওয়া ও দেখি এবছর এমনি যাইব। আগামীতে আল্লাহ দেখি কি আগামীতে নিয়ত আছে আর কি ধান ক্ষেত করুম। আচ্ছা, ধান ক্ষেত করুম, অন্য ফসল করুম। মানে একই জমিতে বারবার পেঁপে ক্ষেত করলে সমস্যা হয়। এই পর্যন্ত কত বছর পেঁপে চাষ করলেন একই জমিতে? এটাই আর কি, একটা না 4 বার লাগানো হইলো, মানে 4 বছর। 4 বছর 4 বছর লাগানো হইলো। আপনি একবার লাগায় 2 বছর খাইছেন। হ্যাঁ, তো আর কি 4 বছর আরো বেশি হয় হিসাব করতে গেলে, বেশি হয়। যে গতবার আগেরবার লাগাইছিলাম না, সেবারও খাইছি, গতবারও খাইছি, মানে একবার লাগায় 2 বছর খাইছেন। ও আর কি। তো কাকা দেখতেছি আপনি এই যে সুন্দর এই যে এই গাছটা আর কি ফলন মাশাআল্লাহ। এই একই গাছ আপনি মারা যাওয়ার পরে যে এই গাছটা দিছেন আর কি, তাই না? তো এই গাছটাই দেখেন
এই গাছটা কতদিন আগে লাগাইছেন? এটা লাগাইছি কয়দিন হইব মনে হয় 1 মাসের মতো। 1 মাসের মতো। 1 মাসে দেখেন কত সুন্দর হয়েছে গা। এই যে এই যে দেখছেন প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে ফলনওয়ালা গাছ। এই গাছটা আর নিজে দেখছেন যে ওই গাছটা একই সাথে কিন্তু লাগানো, কিন্তু ওইটা নিচে থাকার কারণে অনেক সময় ছোট বড় হয়ে যায়। তো এই চারার সাথে আপনার এই চারা, এই ছোট চারা দেখছেন, এটা হলো আপনার 3 বার নাকি 4 বারের মাথা এই গাছটা বাইসে আছে। তো ক্ষেত পাহাল যায় ওই হিসেবে আপনার লাগানো হয়েছে। দেখেন যদি এরকম পুরো গাছগুলি থাকতো হলে কি না চমৎকার হইতো। তো ভুলের কারণে আর কি না, এটা গোড়া পচা রোগ যে কী কারণে কাকা নিজেও জানে না। কারণ কি, কাকা দেশে ছিল না, দেশের বাইরে ছিল। তো কাকা আপনি এই যে যখন এই যে বাগানটা করলেন, এটা কি মানে লাগাইছিল কে? ছোট চারা বড় চারা সব মিলে কি একসাথে লাগানো হয়েছিল? একাত্তরে প্রথম লাগাইছিল 1 সাইজের চারা, এক সাইজের চারা। 1 সাইজের পুরো ক্ষেত লাগাইছিল। ও পরে হলো আপনার এই যে কি মরার কারণে যে এটা মরছে, আর ওই যে পরে খুশি দেওয়া হয়েছে, মানে যেটা গ্যাটিস বলে আর কি, পাশ দিয়ে লাগানো হয়েছে। তাহলে পুরো ক্ষেতটা আর কি অসুন্দর হয়ে যায়। অসুন্দর হয়ে যায়। ও তো মাশাআল্লাহ দেখলাম যে কি সুন্দর। আর এই যে এই মুহূর্তে যে খরা, তো আপনার ক্ষেতে এসে অনেক ক্ষেতে আমি দেখলাম যে সেচ ব্যবস্থা নাই, মানে পানি দেওয়ার পার নাই ক্ষেতে, আমি দুবার পানি দিই, অনেক পানি দেওয়ার ব্যবস্থাও নাই। তো আপনি এই জায়গায় দেখতেছি মাশাআল্লাহ সেচ দিছেন, এই যে গাছগুলি কি সুন্দর রয়ে গেছে, এই যে পানি দিছি, মেশিন আছে, এই রস আলু রয়ে গেছে। আপনার এখানে কি মেশিন আছে আর কি? হ্যাঁ মেশিন আছে ক্ষেতের কোনায় গাছ। ও এইটা দেখতেছি আপনার হলো এটা দেখে কয় মর্দা গাছ, পুরুষ গাছ। ওটাই পেঁপে আসে, কত মর্দায় আসে কতটা আসে না, এই আসতো এই যে পেঁপে এসে। ও এই যে রয়ে গেছে পেঁপে দেখতেছি, এই যে সুন্দর মর্দা গাছে পেঁপে আসে কাকা। এই যে দেখতেছি এই যে, ও এটা হচ্ছে মর্দা অনেক পেঁপে, বড় লম্বা লম্বা পেঁপে। এটা তো জানি ঝুপনার মতো ধরে অনেক সময় যদি হ্যাঁ। ফলন বাসা মাশাআল্লাহ যদি আসে। এটা দেখছি একটু ছোট ছোট মানে ফুলের যে ইটা, এই গাছে অবশ্যই মানে আশা করা যায় ফলন আসবো। আর একটা আছে যেমন আপনার লম্বাটে, ওই গাছে কি ফলন আসে না? ওই ফলন আসে না। আসে না। দেখতেছি যে আপনার এই যে রয়ে গেছে আপনার অনেকগুলো 4টা-5টা করে গাছ রয়েছে, দেখছি অনেক জায়গায় কাটছেন অনেক জায়গায় কাটেন নাই। তো এটার কারণটা কি? এটার কারণ ওই যে ঝড় তুফানে ভাঙ্গে দেই, হ্যাঁ রাই খেতেছি ঝড় তুফানটা দেই, হ্যাঁ এই যে মর্দাটা কাটুন, এই যে এইটা মাইগে, এই যে দেখো দেখি ওই যে হ্যাঁ এনে দেখছি 4টা গাছের মধ্যে 4টা-5টা গাছের মধ্যে সবগুলো মর্দা, একটা স্ত্রী গাছ আছে মাইকে গাছ, ওই যে রাই খের সব টিকাইতে ফেলাই দেব, মানে সবগুলো সাফা করে দেবেন নাকি? যে কোনো একটা রাখবেন? একটা রাও, ও একটার বেশি রাও না কোনো জায়গায়। অনেক জায়গায় দেখছি আর কি 2টা-3টা করে গাছ 4টা-5টা রয়ে গেছে, যেমন ওই যে সব টিকাইতে এলাম, ওই যে গাছটা রয়েছে ফল আইছে গাছে সুন্দর ফল, দেখি। এই সব টিকাইতে ও এলাম, কি সুন্দর ফলন আসছে, এই সবগুলো কাইটে লাই দিবেন। এই গাছটাই বড় আর মাশাআল্লাহ এই গাছটাই ফলন আছে আপনার। সুন্দর চকচকে একদম গোল পেঁপে। আর ওই যে ই করলে ভাঙে গেছিল, এই যে দেখেন, এই যে প্রিয় ভিউয়ার্স এগুলো কাইটে ফেলবো, তো 2 টাকা ভেঙে লাইছে। আপনাদের কেমন লাগতেছে জানি না। দেখছেন কি সুন্দর বড় গাছে ফল আসছে। আর কাকা এই গাছে যে এই যে ছোট যে পাশ দিয়ে লাগাইছেন, এটা কত হাত মানে দূরত্ব চারা দিছেন? 4 হাত ফাঁকে লাগান নাকি, 4 হাত লাগে নতুন, মানে নতুন মাটি প্রথম যে খেতে কোনো পেঁপে পড়ে নাই, হ্যাঁ ওই সময় লাগাইলি 4.5 হাত দেউল লাগে। 4.5 হাত ওই সময় গাছটাও মোটা হয়, মানে হয় বেশি, যাত্রায় বেশি। প্রথম 2-1 বছর করলি পরে একটু আদার কমাই দেউল লাগে। ও আচ্ছা 4 হাত দিতে হয়। তারপরে মাশাআল্লাহ দেখছি যে ছোট গাছ বড় গাছের পাশ দিয়ে ওই রয়ে গেছে আর একটা সুন্দর। কাকা এটা যে আপনি চারা লাগাইছেন, এটা কি জাতের পেঁপে? হাইব্রিড বলে, শাহী, অরিজিনাল হাইব্রিড শাহী জাতের পেঁপে। সুন্দর মাশাআল্লাহ শাহী জাতের পেঁপে। এই পুরা যে বাগানটা দেখতেছেন, পুরা বাগানই আপনার হলো শাহী জাতের পেঁপে। এই যে পুরা যে বাগান এসে অরিজিনাল শাহী জাতের পেঁপে দিয়ে করানো। মানে ভাঙ্গার কারণে পরে ওই যে আর কি, এর আগে আপনার খেতে এসে দেখছিলাম এত ফলন হয়েছিল, মানে বলার বাহিরে। ওই মানে যে তারিখে আর কি জোরে হইলো, আমি ভিডিওটা করছিলাম, তো ওই সময় আপনি দেশে আসছিলেন না, ববের ফলন হয়েছিল। আমি ওই ভিডিও করছি, ওই ভিডিওটা আমার আছে রয়ে গেছে আর কি। তো কি কি দিছিলেন ওই বছর?
দিছিলাম এত বিভিন্ন ফলন ধরনের ফলাইবার পারলে না, medicine এই অবাক কাণ্ড দিছিলাম আর কি, জৈব সার, টিএসপি, তারপরে ইন্দুরের সার দেয় যে, তারপরে তোমার যে ফুরাডাম, দস্তা, সালফার, তারপরে পেঁপে খেতে যেসব খাবার কাজে লাগে গাছের জন্য বিভিন্ন ধরনের সার টার দিছিলাম আর কি। তাহলে দিলি ভালোই, মাশাআল্লাহ ভালো হয়েছে। কিন্তু এই ঝড়ে না বাংলি না আর এক বছর খাইতাম করে, 2 বছর হয়ে গেছিল কিন্তু আর এক বছর খাওয়ার নিয়ম ওই আছে। গাছটা আপনি এত সুন্দর ফলন দিছে, অবাক কাণ্ড। পুরান গাছও ভিডিও করছিলাম আপনি এই ক্ষেত্রেই আমি। খুব সুন্দরই হয়েছিল, সবাই গল্প করছে আসলে এই ক্ষেত্রে যে এই বছরে কি হইলো বুঝো না। দেখা যাক কালাই দিলি একটা তারপরেও গাছ অনেক ভালো আছে। হ্যাঁ, যে কটা আছে ভালোই।